দর্শনে। এখন বাজে 6:30। তো আমরা এখন লাইনে আছি, সামনে গিয়ে তারপর আমরা মন্দিরে প্রবেশ করব। আর সব থেকে বড় কথা এটাই যে এখানে ফোন অ্যালাউ নেই, যার জন্য আমি ফোন নিয়ে যেতে পারবো না, আপনাদের দেখাতেও পারবো না। তবে বাইরে থেকে যতটা সম্ভব আমি আপনাদের শেয়ার করব, যতটা সম্ভব আমি ভিডিও করব। একটু পরেই ফোন জমা দিতে হবে, তাই তার আগে আমি আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি আর চারপাশটা আপনাদের দেখাচ্ছি। আর আমরা আছি স্পেশাল দর্শনে। আর আপনারা যদি স্পেশাল দর্শন করতে চান তাহলে সেটা অনলাইনে অনেক আগে থেকে বুক করতে হবে। আপনারা টিটিডি ওয়েবসাইট থেকে এই স্পেশাল দর্শনের টিকিট কাটতেই পারেন। এখানে টিকিট পড়বে পার হেড 300 টাকা করে। তো আমাদের সঙ্গে একটা ছোটকু আছে, যার জন্য আমরা সিঁড়ি দিয়ে মানে যেতে পারবো না, যার জন্য আমরা স্পেশাল দর্শনের টিকিট কেটেছিলাম। একটু পরেই আমাদের ফোন জমা দিয়ে দিতে হবে। খারাপ লাগছে, ভেতরে ফোন নিয়ে যেতে পারলে খুব ভালো লাগতো, আপনাদের দেখাতে পারতাম। দেখুন আমাদের পেছনে আরও কত ভক্তরা আসছেন, সবাই ভগবানের দর্শন করতে যাচ্ছেন। আমি আগে শুনেছি যে সিঁড়ি দিয়ে যাওয়া হোক বা যেভাবেই যত কষ্ট করে যাওয়া হোক, মন্দিরে যখন প্রবেশ করা হয় তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, একটা আলাদা শান্তির অনুভব হয়। তাহলে চলুন যাওয়া যাক, আবার আপনাদের সঙ্গে পরে কথা বলব। এই দেখুন, এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকেছি, আরো কত লোক ঢুকছেন এখান দিয়ে। এইখানে আমাদের ফোন রাখতে হবে। টাটা, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন বাই, আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আপাতত এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ফোন জমা দিতে হবে। তাহলে ফোনটা জমা দিয়ে দিই, আবার দর্শন করে ভগবান দর্শন করে বেরিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। চলুন। మురిసి విరిసి నీమాలగ తరించగతో మాల సేవతో పులకించగా। তো ফ্রেন্ডস, এখন আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে রাত 9:30। এখন আমরা যাব আমাদের রুমে, তারপর ফ্রেশ হয়ে ঘুমোবো। তো ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু যখন ভগবানের মুখটা দেখতে পেলাম তখন সেই কষ্টটা এক নিমেষে দূর হয়ে গেছে। তো বন্ধুরা, একটা কথাই বলবো, আমাদের অনেক সৌভাগ্য, যার জন্য আমরা ভগবান দর্শন করতে পেলাম। এখানে অনেকেই এই যে শুয়ে আছেন, যারা কালকে দর্শন করবেন, আর অনেকেই হয়তো আজ পারেননি দর্শন করতে। আমরা ফাইনালি দর্শন করতে পেরেছি। এই জায়গাটা দেখুন কতটা খোলা। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। కటాక్షాలకు ఆనవాలు తిరుపావడకు। তিরুপতির সেকেন্ড ডে, তো আমরা বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে। তো সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কন্টিনিউ আমার সঙ্গে থাকুন। তো চলুন মন্দিরে যাওয়া যাক। আমরা এখন আছি পদ্মাবতী টেম্পলে, আর এখানেও ফোন অ্যালাউ নেই, বাইরে ফোন রেখে আমরা মন্দিরে প্রবেশ করব। আপনারা তিরুমালা যান আর তিরুপতি যান, সব জায়গায় মন্দিরে একই, ফোন ভেতরে অ্যালাউ নেই। তো আমরা এখন ভেতরে যাব, চলুন। సాక్షాత్తు బ్రహ్మయే కడిగిన శ్రీపాదాలు, నిజ పాద దర్శనము మహద్భాగ్యము, మహద్భాగ్యము। పరిమళ సహితపు ఆకాశ తీర్థము పరవశమిచ్చే। তো ফ্রেন্ডস, এখন আমরা আছি তিরুপতি বালাজি, যে প্রভু ভগবান,
শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী তার মায়ের মন্দিরে, মানে ওনার মায়ের মন্দিরে। তো দেখতেই পাচ্ছেন লোকেশনটা অসাধারণ সুন্দর আর প্রচন্ড রোদ্দুর। এখন আমরা উপরের দিকে যাচ্ছি। মন্দিরটা একদম রাস্তার সাইডে, এত সুন্দর, একদম রাউন্ড শেপে বানানো। দূর এখন এইখানে জুতো রেখে তারপর আমরা মন্দিরের উপরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরে সামনে জুতো রাখার জায়গা। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ্দুর। এখানে সিঁড়িগুলো সব ভেজানো, কারণ এতটা রোদ্দুর সিঁড়িগুলো এত গরম হয়ে যায়, চলার মতো না। দেখুন, চলুন তাহলে। పవణ్యాచలా భోగ శ్రీనివాసుడవై జో అచ్యుతానంద జో జో ముకుంద జో అచ్యుతానంద జో జో ముకుంద జో అచ్యుతానంద జో జో ముకుంద ఎన్ని జన్మల పుణ్యమో నీకిన్ని సేవలు చేయగా ఎన్ని జన్మల పుణ్యమో నీకిన్ని సేవలు చేయగా। তো বন্ধুরা, এখন আমরা আছি ঋষি অগস্ত্য মুনি, আপনারা শুনেছেন হয়তো রামায়ণে। তো ওই অগস্ত্য মুনির আশ্রমে, এইখানেই রামায়ণে যখন রাম আর সীতা যখন বনবাসে আসেন, তো এইখান দিয়েই গেছিলেন। তো এই মুনির আশ্রমেও এনারা এসেছিলেন। তো সেই আশ্রমেই আমরা এখন আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের। উপরে ওই যে মন্দিরটা, ওটাই হলো মুনি অগস্ত্য আশ্রম, মানে অগস্ত্য মুনির ওখানে দর্শন করতে গেছিলাম আমরা। এই যে অগস্ত্য মুনির আশ্রম, এইখানে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী এবং তার স্ত্রী পদ্মাবতী বিয়ের পর এখানে নতুন এসেছিলেন। তো তখন অগস্ত্য মুনি বলেছিলেন যে তিরুপতি পাহাড়ে কিছুদিন না যেতে বিপদ আছে, তখন তারা এখানেই লুকিয়েছিলেন। আমরা সেখানেই আছি। তো ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছি। আমরা এখন এখানে একটু বসে আছি, বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নেওয়ার পর আবার আমরা সামনের দিকে যাব। এই চন্দ্রগিরি দুর্গটি 1100 শতকে নির্মিত একটি ঐতিহাসিক দুর্গ। এখানে একটি সুন্দর রাজামহল এবং একটি সুন্দর রানীমহল আছে। 1367 ইয়ারে চন্দ্রগিরি বিজয়নগর সাম্রাজ্যে অন্তর্গত হয়। এই চন্দ্রগিরি হল বিজয়নগর সাম্রাজ্যের চতুর্থ রাজধানী।
এই রাজা মহলটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিউজিয়ামে পরিণত হয়েছে। প্রাসাদটি পাথর, ইট ও চুনামাটি দিয়ে তৈরি। দুর্গটির চারপাশে অনেক শিব ও বিষ্ণু ভগবানের মন্দির পাওয়া গেছে। ফ্রেন্ডস, এখন আমরা আছি চন্দ্রগিরি ফোর্টে। তো এই যে ফোর্ট, এই ফোর্ট অপোজিটে এখানে একটা এই যে সরোবর আছে, যেটা পদ্ম সরোবর। আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন এটা হলো পাহাড়, আর ওখান থেকে মানে এটা হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট। এই সরোবরের জল ওপর থেকে পাহাড় দিয়ে আসে আর এখানে জমা হয়, আর যেটা এক্সট্রা জল হয়ে যায় সেই জলটা চলে যায় এইখানে বাঁধ করা আছে, এই বাঁধ দিয়ে, এই যে সাইডে এইখানের বাদ দিয়ে চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রাজার মহল, আর তার ঠিক একটু দূরেই গিয়ে আছে রানী মহল, যেটা এখানে দেখতে পাচ্ছেন। এই যে একটু পরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রানী মহল। আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য। যে দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি দেখাচ্ছি, এবার হয়তো দেখতে পাচ্ছেন, এইটাই হলো রানী মহল। আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। ঘেমে আমাদের অবস্থা একদম খারাপ, যা গরম, প্রচণ্ড গরম। এই জায়গাটা হলো সব থেকে শান্তির জায়গা। এই যে ওপরে বটগাছ, খুব ঠান্ডা এখানে, এখানে একটু বসে থাকবো কিছুক্ষণ। কল্যাণ টেম্পলে, আর এখানে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী আর পদ্মাবতীর এইখানেই বিয়ে হয়েছিল। তো আমরা এক্স্যাক্ট সেই টেম্পলেই আছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমাদের ভগবান দর্শন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই তিরুপতি তিরুমালায় ঘোরার মতো অনেক জায়গা আছে, তো আমাদের হাতে সময় কম থাকায় আমরা সেভাবে ঘুরতে পারিনি। আমরা আমাদের এই দুদিনের ট্যুরটি এসি ক্যাবে করে ঘুরেছিলাম। আপনারা চাইলে অটোতে করেও ঘুরতে পারেন। ডেসক্রিপশন বক্সে অটো এবং ক্যাবের ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের ড্রাইভার দাদা, তো যদি কেউ আসেন ডিসকাউন্টে তাহলে পেয়ে যাবেন। আমি দাদার পুরোপুরি সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এর মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।